বিশ্ব নবীর চরিত্র বিশ্বের মুসলিম বিশ্ব নবীর অপমান মুসলমান বিশ্ব নবীর অপমান। কাল হয় আল্লাহু আকবার ধ্বনিতে, যে দেশের সম্মান সন্ধ্যা হয় আল্লাহু আকবার ধ্বনিতে। যে নবী সারা বিশ্বের মানুষকে মানবতা শিখিয়েছেন, নারীর মুক্তির ব্যবস্থা করেছেন, বিশ্ব মানবতাকে টিকিয়ে রেখেছেন, যে রাসূলকে আমরা নিজেদের জীবনের চেয়ে ভালোবাসি, যার সুপারিশে এই দুনিয়া, যার বরকতে এই দুনিয়া প্রতিষ্ঠিত হয়েছে, যার বরকতে আসমান জমিন প্রতিষ্ঠিত আছে, যার সুপারিশে কাল কিয়ামতের ময়দানে মুক্তি হবে, যার পবিত্রতার ব্যাপারে সারা বিশ্ব একমত, সেই জামানার কাফের মুশরিকরা পর্যন্ত যে অপবাদ দিতে পারে নাই। আজ 1400 বছর পরে এসে বাংলার মুসলমানের মাটিতে খেয়ে, মুসলমানের মাটিতে পড়ে, মুসলমানের আকাশের নিচের থেকে আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কলম উঠায়, আল্লাহর নবীর চরিত্রের উপর যারা কলঙ্ক লাগায়, আমাদের জীবন থেকে পর্যন্ত তাদের কোনো ক্ষমা হবে না। সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সেই মহান নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই সকল কুলাঙ্গাররা বারবার কথা বলে যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের এই দেশে দৃষ্টান্তমূলক শাস্তির কোনো বিচারের ব্যবস্থা নাই। প্রশাসনের কাছে দাবি জানাবো, তৌহিদি জনতার জোর দাবি, বিলাসফেমি আইন সংসদে পাশ করে এই বিলাসফেমি আইনের মাধ্যমে এই কটূক্তিকারীদের ফাঁসি কার্যকর করতে হবে। আমরা গতকাল যে সাগরের সমস্যাটা, যেটা নবীর বিরুদ্ধে, আমাদের প্রাণের নবীর বিরুদ্ধে কটূক্তি করছে, আমরা 4 জন গেছিলাম তার এলাকায় হচ্ছে, তার এলাকার মধ্যে সেই তার আর বাড়ির চারপাশে পুরো হিন্দু ফ্যামিলি, সে একমাত্র মুসলিম ফ্যামিলি তার ওইখানে চারপাশ দিয়ে। আমরা সেজন্য আমরা এলাকা থেকে তার গায়ে তেমন হাত দিতে পারি না, কারণ আমরা যদি করতাম আমাদের বাধা দেওয়া হয়েছে, আমরা উঠে আনতে পারি নাই। তখন আমরা সেই অবস্থায় তাদের এলাকার মানুষের সমঝোতা করে এলাকার মানুষ সহ আসছি, থানায় নিয়ে আসছি। তখন থানায় উপস্থিত যারা ছিল, জনতা মুসল্লি ছিল, তারা তার বিরুদ্ধে তার উপরে হামলা করছে, কিছু মারা হয়েছে, তারপর পুলিশে সোপর্দ করা হয়েছে। এখন সে থানা হেফাজতে আছে। আর উকিল বাড়ির সভাপতিদের তার সাথে কথা হয়েছে আমাদের, আমরা আশা করি তার পক্ষে কোনো উকিল দাঁড়াবে না, আর যদি তার পক্ষে কোনো উকিল দাঁড়ায় তাকে সহ তার বাড়ির ভিত্তিপ্রস্তর সব উঠাই নিয়ে আসবে। আমাদের স্পন্দন, আমাদের মাহবুব হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে আমরা এখানে একত্রিত হয়েছি। আল্লাহ আমাদের এই প্রতিবাদ সবাইকে আপনি কবুল করুন। আমিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন। এই সমাবেশ থেকে প্রশাসনের কাছে আল্লাহ আমরা যে দাবি জানিয়েছি, আগামীতে যেন আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, কোরআন সম্পর্কে কোনো কটূক্তি করার দুঃসাহস কেউ করতে না পারে, সেই জন্যে কঠিন থেকে কঠিন আইন, ফাঁসির আইন দাবি করেছি। আল্লাহ এই আইন পাশ করার তৌফিক আমাদের নেতৃবৃন্দকে, যারা প্রশাসনে আছে তাদেরকে তৌফিক দান করুন। আগামী দিনেও যেন আমরা জাগ্রত থাকতে পারি পাহারাদার হিসাবে। যখনই ইসলামের উপরে, কোরআনের উপরে, রসুলের উপরে আক্রমণ আসবে, আমরা যেন তার প্রতিবাদে রাস্তায় নেমে যেতে পারি। আমাদেরকে আল্লাহ সেই তৌফিক দান করুন।